হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকে প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 6 মে 2026 শিফট 3। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, একটা সরল রয়েছে। তো আমরা সরল কীভাবে করি, প্রথমে আমরা সরলগুলো লিখে দিই। ঠিক আছে, 73 যোগ 92 বিয়োগ 61 যোগ এই দুটো যোগ করে লিখে দাও। তো দুটো যোগ করলে হবে 62 বিয়োগ তারপরে হবে 78 যোগ 33। ঠিক আছে, তো আমরা এটা এককের অঙ্ক দিয়ে করে নিই। 3 আর 2 5, 5 থেকে একবার দিলে 4, 4 আর 2 6, 6 থেকে 8 তো হবে না, তো 6 মানে 16 আমরা বিয়োগ করার সময় ধরি। তো 16 থেকে 8 বাদ দিলে 8, আর 3 11। তো 11 এককের অঙ্কে আসবে 1। ঠিক আছে, তাহলে অপশন এ হবে অ্যান্সার, এককের অঙ্কে 1 আসবে। ওকে, ঠিক একই রকম এটাও লিখে এককের অঙ্ক দিয়ে আমরা করে নেব। এখানে দেখো 79 যোগ 29 বিয়োগ এটা ভাগ করলে হবে 6 যোগ এটা গুণ করলে হবে 42 যোগ 13 বিয়োগ 24, তাই তো? চলো, 9 আর 9 18, 18 থেকে 6 বাদ দিলে 12, 12 আর 2 14, 14 আর 3 17, 17 থেকে 4 বাদ দিলে হবে 13। তার মানে এককের ঘরে আসবে 3। এখানে এককের অঙ্কে 3, অপশন বি। দুটি সংখ্যার লসাগু 168 এবং তাদের গসাগু 14, যদি তাদের মধ্যে একটি সংখ্যা 42 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করুন। দেখো, এটা তো আমরা জানি যে 168 লসাগু গুণিত গসাগু বাই একটা সংখ্যা, এটা ক্যালকুলেশন করলে যা হবে ওটাই অ্যান্সার হবে। ঠিক আছে, আর যদি এভাবে না করো তার একটাও উপায় আছে। দেখো, এখানে গসাগু 14, তার মানে ওই একটা সংখ্যা যেটা আছে ওটা অবশ্যই 14 দিয়ে ভাগ যাবে। এখানে দেখো অপশন বি শুধুমাত্র 14 দিয়ে ভাগ যাচ্ছে, আগে অন্য কিছু যাচ্ছে না। অপশন বি অ্যান্সার। আর এটা যদি করো তো দেখো 3 14 42 হয়ে গেল, 3 দিয়ে এটা করলে 3 5 15 আর 3 6 18 56। ওকে, দুইভাবে করা যায়, যেভাবে করো। আচ্ছা, এখানে দেখো, এখানে বীজগণিতের নিয়মে আমরা যদি এটা করি 4.2 যদি এ ধরি আর 4.2 না 2 তো এ ধরলাম, আর 0.2 এটা যদি বি ধরি, তাহলে এটি কী আসছে, এ কিউব মাইনাস 3 বি এ স্কোয়ার, বা এটা 3 এ স্কোয়ার বি লিখতে পারি, যা লিখি। তারপরে 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা। ঠিক আছে, তো এ মাইনাস বি মানে 4.2 মাইনাস 0.2, এটা বাদ দিলে হবে 4, তো 4-এর কিউব, তাই তো? এটা কিউব হবে এখানে, তো 4-এর কিউব মানে হচ্ছে 64। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, বলছে এখানে দেখো, যদি রুট 484 ভাজক রুট 121 তারপরে যোগ 64 হয়তো এক্স স্কোয়ারের মান। দেখো 484 রুট দেওয়া রয়েছে, তার মানে এর বর্গমূল হচ্ছে 22। ঠিক আছে, ভাজক 121-এর বর্গমূল হচ্ছে 11 যোগ 8-এর বর্গমূল হচ্ছে 8। ঠিক আছে, সরি 64-র বর্গমূল হচ্ছে 8। চলো, এটা যদি আমরা ভাগ করি তাহলে 2 যোগ 8 সমান হচ্ছে 10। তার মানে এক্সের মান হয়ে গেল আমাদের 10, কিন্তু চেয়েছে এক্স স্কোয়ারের মান, তার মানে 10-এর স্কোয়ার করে দিব, অর্থাৎ 100। অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে দেখো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, -40 আছে, তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে লিখব। ঠিক আছে, তার মানে এ স্কোয়ার মানে 5-এর স্কোয়ার প্লাস 2 এ বি মানে √3 প্লাস √3 স্কোয়ার মানে বি স্কোয়ার। এই প্লাসটা দিয়ে দিলাম এখানে মাঝখানে, আবার এ স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মাইনাস 2ab, তারপরে আবার প্লাস √3 স্কোয়ার মানে বি স্কোয়ারটা -40 বসিয়ে দিলাম। দেখো এখানে +25 √3 আর এখানে -25 √3 কেটে গেল, বাকি কী কী থাকছে, 5-এর স্কোয়ার মানে 25, আর এটা √3 স্কোয়ার মানে 3 হয়ে যাবে, √3 আর স্কোয়ার কেটে যাবে, রুট আর স্কোয়ার, আর এটা 5-এর স্কোয়ার মানে আবার 25। ঠিক আছে, এটা আবার √3 স্কোয়ার মানে 3, এটা 3 আছে 5 না, ঠিক আছে, -40। তো 25 আর 25 50, 50 আর 3 53, 56, 56 থেকে 40 বাদ দাও, তাহলে হবে 16। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, নিচের কোন সংখ্যাটি 3 এবং 8 উভয় দ্বারা বিভাজ্য? তো আগে 3 দিয়ে দেখি। 3 দিয়ে
3 দিয়ে বিভাজ্য মানে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 5 আর 4 9, 4 12, 8 9 4 13, 8 21, 5 2 7, 4 11, 5 5 10, 6 16, 6 1 7 আর 7 14। তো 3 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে? এই 3টা তো 3 দিয়ে ভাগ যাবে না, 11 16 14, 3 দিয়ে ভাগ যাবে শুধুমাত্র এ নম্বরটা 21 যাবে, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। আর দিয়ে দেখার দরকারই নেই, কারণ এটি তো এমনি বাদ দিয়ে চলে গেল অপশন। একটি 180 মিটার গুণিত 70 মিটার আয়তাকার বাগান আছে। বাগানটির বাইরে 4 মিটার চওড়া একটি পথ তৈরি করা হলো। পথটির ক্ষেত্রফল কত? আচ্ছা দেখো, এটা হচ্ছে বাগান, দৈর্ঘ্য হচ্ছে এটা 180 আর এটা হচ্ছে 70, তাই তো। চারদিকে 4 মিটার চওড়া রাস্তা করা হলো, তার মানে দৈর্ঘ্য কত বাড়লো? এদিকে 4 বাড়লো, এদিকেও 4 বাড়লো, তার মানে 8 করে বাড়ছে। প্রস্থ এদিকে 4 বাড়লো, এদিকে 4 বাড়লো, তার মানে 180টা হয়ে যাবে 188, 8 করে বাড়বে, এদিকে 4, এদিকে 2 দিকে 4 করে বাড়লে, ঠিক আছে। আর 70টা হয়ে যাবে 78, ঠিক আছে। আর আগে কি ছিল, মানে আয়তাকার বাগান যেটা শুধু ছিল ওটা ছিল 180 গুণিত 70, তার মানে এখানে বাগান প্লাস রাস্তা যেটা আছে 188 গুণিত 78 যেটা, আর এটা শুধু বাগান আছে, ঠিক আছে। তার মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই রাস্তাটা বেরিয়ে যাবে। বাগান প্লাস রাস্তা থেকে শুধু বাগানটা বিয়োগ করে দিলে রাস্তা বেরিয়ে যাবে। চলো এটা আমরা বিয়োগ করি। 8 8 64, এককের ঘরে এটা আসছে 4 আর এককের ঘরে আসবে 0, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 4, তাহলে এককের অঙ্কে অবশ্যই 4 আসবে, অপশন ডি হবে অ্যান্সার। পুরোটা করার দরকার নেই, ঠিক আছে। দুটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক, যদি তাদের গড় 66 হয় তবে প্রথম সংখ্যাটি কত? গড় 66, দুটি সংখ্যার গড় হচ্ছে 66, তার মানে মোট হবে 66 গুণিত 2 মানে 132, ঠিক আছে। এবার বলছে দুটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির অর্ধেক, তো আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটি এক্স, তো দ্বিতীয় সংখ্যার অর্ধেক হবে এক্স, তার মানে অবশ্যই দ্বিতীয় সংখ্যাটা 2x হবে। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যার অর্ধেক হয়ে গেল, 2x-এর অর্ধেক এক্স হবে, ঠিক আছে। তো এই দুটো সংখ্যা আমরা যদি যোগ করি তো সংখ্যা দুটি যোগফল হয়ে যাবে, কিন্তু সংখ্যা দুটির যোগফল আমরা কত পেয়েছি? 132 পেয়েছি, তার মানে সমান 132। এখান থেকে এক্সের মান বের করে নাও, 3x সমান 132, এক্স সমান তাহলে কত হবে? 3 4 12, 3 4 12, এক্স সমান 44। আমরা প্রথম সংখ্যা সমান এক্স ধরেছিলাম, প্রথম সংখ্যাই চেয়েছে, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে। একটি রম্বসের পরিসীমা 100 সেমি, তার একটি কর্ণ 30 সেমি, সেই রম্বসটির ক্ষেত্রফল কত? এই ধরনের অঙ্ক আমরা অনেকটা করেছি, প্রায় আজকে 18 নম্বর শিফট, 17টা শিফটে একই অঙ্ক করেছি। আমি আজকে একটা নতুন জিনিস শেখাবো তোমাদের। দেখো, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু একটি কর্ণ, অর্থাৎ একটি কর্ণ দেওয়া রয়েছে আর একটি কর্ণ, মানে দুটা কর্ণের গুণফল, তো আর একটি কর্ণ D2 সমান ক্ষেত্রফল বের হয়। ক্ষেত্রফল মানে এখানে যে একটা যেটা সংখ্যা আসবে ওটা আমরা উত্তর হবে, ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এখানে 30 আছে, আমি এটাকে কি ভাঙতে পারি? হাফ ইন্টু 3 ইন্টু 10 ইন্টু D2 সমান একটা এখানে যেটা সংখ্যা হবে ওটা উত্তর। তার মানে এখানে 3 আসছে আর 10 আসছে, ঠিক আছে। তো এখানে যেটা উত্তর আসবে সেটা অবশ্যই 10 দিয়ে আর 3 দিয়ে ভাগ যাবে। 10 দিয়ে ভাগ যাওয়া মানে অবশ্যই শূন্য থাকতে হবে, শূন্য দুটো অপশানে নেই, তার মানে এই দুটো অপশানের মধ্যে একটা অ্যান্সার হবে। 10 দিয়ে গেল, এবার 3 দিয়েও দেখতে হবে, 3 দিয়ে কোনটা কোনটা ভাগ যাচ্ছে। এটা 600টা 3 দিয়ে ভাগ যাবে, 670 3 দিয়ে যাবে না, তার মানে এটা হবে না। অর্থাৎ 3 আর 10 দিয়ে একটা সংখ্যা ভাগ যাচ্ছে, সেটা হচ্ছে অপশান এ, তার মানে অবশ্যই এখানে 600 আসবেই, ঠিক আছে। আর বাকি কর্ণ টর্ণর পরিসীমা টরিসীমা দেখতে গেলাম না, 600 অ্যান্সার। ওকে। আর বাকি তোমরা যদি মানে সূত্রগুলো শিখতে চাও তো অন্য শিফটে আমরা করেছি, ওখান থেকে দেখে নেবে। 14টি সংখ্যার গড় এম, তার মানে 14টি সংখ্যার মোট কত হবে? 14 গুণিত এম, ঠিক আছে। এবার বলেছে 5টি সংখ্যার গড় 23, তো মোট কত হবে? 5 গুণিত 23 মানে হচ্ছে 115। অবশিষ্ট সংখ্যা, যদি 14টি সংখ্যার মধ্যে 5টি সংখ্যা পেয়ে গেছি আর অবশিষ্ট মানে তার মানে 9টি সংখ্যা থাকবে। 9টি সংখ্যার গড় হচ্ছে 37, তার মানে 9টি সংখ্যার গড় যদি 37 হয় তো মোট কত? 9 গুণিত 37, তো গুণ করলে 7 9 63 আর 3 9 27, 27 আর 6 হচ্ছে 33, মানে 37কে 9 দিয়ে গুণ করে, ঠিক আছে, মোট বের করলাম। তো এখানে 5 3 8, 3 1 4, 3 1 4। এবার দেখো 5টি সংখ্যা আর 9টি সংখ্যা, এখানে এটা 5টি সংখ্যার মোট, এটা 9টি সংখ্যার, মানে 14টি সংখ্যার মোট 448, আর এখানে 14টি সংখ্যার মোট কত পেয়েছি? 14 এম, তার মানে 14 এম সমানই হবে 448। এখান থেকে এম এর মানটা বের করে নাও, তাহলে এম সমান কত? 448 5 যোগ 14,
তাই তো? তার মানে 14 দিয়ে এটা যদি আমরা ভাগ করি তো কত হবে? 14 দিয়ে ভাগ করলে হবে 3 14 42 আর 14 দিয়ে 28 32। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে। একটি 525 সেমি গুণিত সরি 700 সেমি আকারের আয়তাকার মেঝে আছে। মেঝেটিতে সম্ভাব্য বৃহত্তম আকারে বর্গাকার টাইলস বসাতে হবে। এই ধরনের কতগুলি টাইলস প্রয়োজন হবে? তো প্রথমে দেখো ঘরটির ক্ষেত্রফল কত? 525 গুণিত 70, এটা হচ্ছে ঘরের ক্ষেত্রফল মোট। তার মানে কতটা টাইলসের যেটা দৈর্ঘ্য প্রস্থ হবে মানে ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্যটা আমরা যদি বের করি, বর্গাকার টাইলস বলেছে তো আগে দৈর্ঘ্যটা বের করলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তো টাইলসের দৈর্ঘ্যটা এই 525 আর 700 বর্গমূল হবে, ঠিক আছে? বর্গমূল না, সরি ভুল করলাম আমি, গসাগু হবে, বর্গমূল বলছি গসাগু হবে। তার মানে 525 আর 700 যদি আমরা গসাগু বের করতে যাই তাহলে কত হবে? এটা 25 দিয়ে যদি করি তো কত হবে? 25 দিয়ে 50, 25 থেকে 21, আর এটা হবে 25 দিয়ে 50, 8 25, তাহলে 7 দিয়ে করলে আবার 3 আর 4, তার মানে এটা হচ্ছে গসাগু। অর্থাৎ 25 গুণিত 7 মানে 175, 175 হচ্ছে গসাগু, ঠিক আছে? তার মানে গসাগু বের হয়ে গেল। তো গসাগুটা হচ্ছে কি, একটা টাইলসের দৈর্ঘ্য হবে, একটা টাইলসের দৈর্ঘ্য। তো একটা টাইলসের দৈর্ঘ্য যদি 175 সেন্টিমিটার হয় তাহলে ওর ক্ষেত্রফল কত? তার মানে দৈর্ঘ্য বর্গাকার আছে টাইলসটা, তার মানে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, অর্থাৎ 175 গুণিত 175, এটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। তো এটা পুরো ঘরের ক্ষেত্রফল আর এটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। তো কতগুলি টাইলস লাগবে? তার মানে পুরো ঘরের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে টাইলসের সংখ্যা বেরিয়ে যাবে, তাহলে এটা ভাগ করে নাও। তো এটাও যদি কাটি তো 3 আর এটা যদি কাটি তো 4, অর্থাৎ 12টি, 3 4 12, 12টি টাইলস লাগবে, ঠিক আছে? চলো পরের অঙ্ক। যদি কোনো সংখ্যার 60% 2/5 ভাগ 420 হয় তবে সংখ্যাটি কত? আচ্ছা, ধরলাম সংখ্যাটি এক্স, এর 60% মানে 60/100 গুণিত 2/5 সমান বলছে 420। তাহলে এক্স সমান 420 গুণিত, এই সংখ্যাগুলো এপারে এসে উল্টে যাবে, 160 মানে সমানের এপারে আসলে উল্টে যাবে 2। এটা যদি কাটি তো 6 7 42, 0 0 এমনিতে কাটবে, 6 হলো, সরি 7 হবে, 7 হবে এটা, 6 7 42, এটা দিয়ে কাটলে এটা হবে 50, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা 5 5 25 আর 7 25 175, তার মানে 1750 হবে অ্যান্সার। অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে। কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 720 টাকা, যদি ক্ষতির হার 30% হয় বস্তুটির বিক্রয় মূল্য কত? 30% ক্ষতি মানে কি, 100 টাকার জিনিস 30 টাকা ক্ষতি করে বিক্রি করবে, তাহলে ও 70 টাকায় বিক্রি করবে, ঠিক আছে? তো এখানে এবার দেখো 100 আর 70-এর পার্থক্য কত? 30, যেটা এখানে আমরা এমনিতে বলেছি ক্ষতি সমান লিখতে পারি। তো 100 আর 70-এর পার্থক্য 30, কিন্তু এখানে অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 720 বলেছে, আর আমরা এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পার্থক্য 30 পেয়েছি। তার মানে 30 মানে হচ্ছে 720। বিক্রয় মূল্য কত? 100 তো ক্রয় মূল্য, ক্ষতি করে বিক্রি করে এটা বিক্রয় মূল্য 70। তো তার মানে 70 মানে কত, যেহেতু বিক্রয় মূল্যের মান চেয়েছে, ঠিক আছে? তাহলে 720 গুণিত এটাকে এবারে এসে উল্টে দাও, 70/30, তাহলে এটা হচ্ছে 0 0 কেটে গেলো 3 24, হ্যাঁ? তাহলে 4 7 28, 7 2 14 আর 2 16, 1680 টাকা। ওকে, বিক্রয় মূল্য। একটি বস্তু 50% লাভে বিক্রি করা হয়, বস্তুটির বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? দেখো 50% লাভ মানে কি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। 100 টাকার জিনিস 150 টাকায় বিক্রি করবে, 50 টাকা লাভ করবে মানে 150 টাকায় বিক্রি করবে। এদের অনুপাত কত হবে? 50 2 আর এটা 50 3। এখানে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 3 আর ক্রয় মূল্য 2, 3 আর 2 হচ্ছে অ্যান্সার। ভুল করো 2 3 করবে না, ঠিক আছে? তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার আমাদের। ওকে। দুটি সংখ্যার যোগফল প্রথম সংখ্যাটির 35-এর 20 অংশ, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? দেখো 35-এর 20 অংশ মানে নিচে 20 উপরে 35, ঠিক আছে? প্রথম সংখ্যাটির, আর এখানে বলছে 20-র 35, এটাই তো আমরা বলি ভগ্নাংশ মানে কি 20-র 35, 35-এর 20 বলি, কিন্তু এটা আমরা 1-এর 4 মানে কি 4 ভাগের 1 ভাগ, ঠিক একই রকম এটা 20 ভাগের 35 ভাগ, এটাই তো। তার মানে প্রথম সংখ্যাটা অবশ্যই 20, আর 35টা হচ্ছে তাহলে যোগফল, যেহেতু যোগফল বলেছে এখানে, যোগফলটা হচ্ছে 35-এর 20, প্রথম সংখ্যাটির 35-এর 20। বুঝতে পারছো না, মানে গুলিয়ে আছে নাকি? দেখো
একটা জিনিস এখানে দেখো যে যোগফল বলেছে, সেটা হচ্ছে প্রথম সংখ্যাটির 20 অংশ। ঠিক আছে, এখানে যখন এর শব্দটা যেটা হচ্ছে ওটা হচ্ছে নিচেরটা, অর্থাৎ 20 হচ্ছে প্রথম সংখ্যা আর যোগফল হচ্ছে 35। তার মানে আর একটা সংখ্যা তাহলে কত হবে? 20 সঙ্গে কত যোগ করলে 35 হবে? 15 যোগ করলে, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম। তো প্রথম সংখ্যা হলো তাহলে 20 আর দ্বিতীয় সংখ্যা হলো 15। এখানে বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত অংশ। তো প্রথম সংখ্যাটির বলেছে 20-র দ্বিতীয় সংখ্যাটি মানে 15, হ্যাঁ, যে 15 এ 20-র কত অংশ। তো শতাংশ বলেছে, তো 100 দিয়ে করে দাও, তার মানে 75%। অপশন এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটি পাইপ একটি ট্যাঙ্কে 20 ঘন্টায় খালি করতে পারে, পাইপটি 5 ঘন্টায় এই ট্যাঙ্কের কত অংশ খালি করতে পারবে? দেখো 20 ঘন্টায় খালি করতে পারে, তো 5 ঘন্টায় 4/1 ভাগ খালি করবে। অপশন বি 1/4। পি এবং কিউ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। পি যোগ কিউ সমান 12 দিন, আর সমান 18 দিন। তাহলে মোট কাজ হবে এদের লসাগু 36কে 12 দিয়ে ভাগ করলে 3, আর এটা হচ্ছে 2। ঠিক আছে, তার মানে ওরা একসঙ্গে 3জন মিলে 3 2 5টা কাজ করবে। তো বলছে একসঙ্গে তারা কাজ করলে 1/3 অংশ কত দিনে শেষ করবে। তো 36-এর 1/3 অংশ, মোট কাজের 1/3 অংশ মানে হচ্ছে 12। তো 12টা কাজ ওরা কত দিনে করবে? একদিনে 5টা কাজ, তো 12টা কাজ করবে 12/5। এটা যদি করি তো আমরা 2.4 হবে অ্যান্সার, অপশন সি। ওকে, একটি কার 90 কিলোমিটার গতিবেগে চলছে, কারটি গতিবেগ মিটার পার সেকেন্ডে কত? মিটার পার সেকেন্ডে গেলে আমাদের কী করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে 5 5 25, অপশন এ হচ্ছে অ্যান্সার। জি পি থেকে কিউ বিন্দুর দিকে যাত্রা করে। ঠিক আছে, এটা জি পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে যাত্রা করে। এইচ কি বলছে? কিউ থেকে পি এর দিকে যাত্রা করে। হ্যাঁ, এবার পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে 390 কিমি। ঠিক আছে, তারা 3 ঘন্টা পর এস বিন্দুতে মিলিত হয়, যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়। যে জি এর গতিবেগ 80 কিলোমিটার, মানে 3 ঘন্টা করে তারা গিয়েছে, তো টোটাল 390 যেতে হবে। তো জি 80 কিলোমিটার পার ঘন্টায় গেছে, 3 ঘন্টায়, তাহলে 240 কিলোমিটার যাবে। তার মানে বাকিটা পথ এইচ যাবে। তো বাকি পথ কত? 390 থেকে 240 বাদ দিলে কত হবে? 150। তাহলে 150 এইচ কত ঘন্টা গেছে? 3 ঘন্টায়। তো 3 ঘন্টা যদি 150 যায়, তাহলে 1 ঘন্টায় 50 যাবে। তার মানে এইচের গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। ওকে, থ্যাংক ইউ।